বাসার গেটের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম, এমন সময় একটা মেয়ে আমাকে পিছন থেকে ডাক দিল, এই যে ভাইয়া শুনছেন। আমি তো পিছনে তাকিয়ে অবাক, এক অপরূপ সুন্দরী মেয়ে আমার সামনে দাঁড়িয়ে। কিন্তু কষ্টটা লাগলো এখানেই যে মেয়েটা আমাকে ভাইয়া বলে ডাকছে। মেয়েটা বলল, ও হ্যালো, কথা বলছেন না কেন, বোবা নাকি আপনি? তখন আমি ধ্যান ভেঙে বললাম, জি বলুন, কে আপনি আর আমার কাছে কি চাই? মেয়েটা বলল, আপনার কাছে তেমন কিছু চাই না, শুধু এই ঠিকানাটা কোথায় একটুখানি বলে দেবেন? আসলে অনেক দূর থেকে এসেছি তো চিনতে পারছি না। আমি মেয়েটার হাত থেকে কাগজটা নিলাম। কাগজে লেখার ঠিকানা দেখে আমি তো পুরোই অবাক হয়ে গেলাম। এটা তো আমার বাসার ঠিকানা, কিন্তু মেয়েটা আমাদের বাসায় আসছে কেন? কে এই মেয়েটা? অবস্থা সুবিধার মনে হচ্ছে না, আগে জেনে নেই। এই ঠিকানা? মেয়েটা বলল, জি চেনেন। আমি বললাম, চিনবো না কেন, অবশ্যই চিনি। মেয়েটা বলল, তাহলে বলেন ঠিকানাটা কোনটা? আমি বললাম, ঠিকানা বলছি, আগে বলেন আপনি এখানে কেন যেতে চাচ্ছেন? মেয়েটা বলল, সেটা আপনাকে বলতে হবে কেন? আমি বললাম, এমনি বললে বলে, না হলে আমি যাই। মেয়েটা বলল, আচ্ছা ঠিক আছে, শুনুন, এটা আমার হবু শ্বশুর বাড়ি। কথাটা শুনে আমি পুরোই শক খেলাম। এরপর তুতলাতে তুতলাতে বললাম, মাম্মা মানে আপনার হবু শ্বশুর বাড়ি মানে কে আপনার হবু জামাই? মেয়েটা বলল, এই বাড়িতে তো একটাই সন্তান আবির, এটাও জানেন না? আমি বললাম, হ্যাঁ জানি তো, কিন্তু আপনি আবিরের হবু বউ? মেয়েটা বলল, হ্যাঁ। এত কথা বলছেন কেন? আমাকে ঠিকানাটা বলেন না, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি তো পুরোই টাস্কি খেয়ে গেলাম। মেয়েটা কি বলে, সে নাকি আমার হবু বউ, অথচ আমি তাকে এর আগে কোনোদিন দেখি নাই বা চিনিও না। মেয়েটা কি ফাপড়বাজি করছে নাকি? আমি এইসব ভাবছি, তখনই মেয়েটা বলে, কি হলো, কিছু বলছেন না কেন? আমি বললাম, আমি মনে মনে বললাম, আপনি আমার হবু বউ আর আমি জানি না। মেয়েটা বলল, কি হলো, কিছু বললেন নাকি? আমি বললাম, কই না তো, কিছু না। ও হ্যাঁ, আপনার ঠিকানাটা বলছি। আপনাকে এই ঠিকানায় যেতে হলে প্রথমে এখান থেকে একটা রিক্সা নিতে হবে। রিক্সাতে উঠে বলবেন তিন মাথা যাব। তিন মাথা দিয়ে রিক্সা থেকে নেমে হাতের ডান দিকে একটা রাস্তা পাবেন, সেখানে একটা রিক্সায় উঠে বলবেন 5 নাম্বার রোডে যাব। তারপর 5 নাম্বারের আগে রিক্সা থেকে নেমে হাতের বাম পাশে একটা দোতলা বাসা দেখতে পাবেন, ওটাই আপনার হবু শ্বশুর বাড়ি। মেয়েটা বলল, আল্লাহ এত দূর? আমি মনে মনে বললাম, শোনা যাও একবার, তারপর দেখবা মজা। মেয়েটা বলল, আবারও কিছু বললেন নাকি? আমি বললাম, কই কিছু না তো। আচ্ছা আমার কাজ আছে, আমি গেলাম, আপনি আপনার ঠিকানায় চলে যান। মেয়েটা বলল, আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাকে সাহায্য করার জন্য। তখন আমি বিড়বিড় করে বললাম, আর ধন্যবাদ, পরে যে আমাকে কত বকা দেবেন তা আল্লাহই ভালো জানেন। মেয়েটা বলল, আমার মনে হচ্ছে আপনি আবার কিছু একটা বললেন। আমি বললাম, আরে না কিছু না, আমি গেলাম, ভাই ভালো থাকবেন। এটা বলে আমি বাসার সামনে থেকে চলে এলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। ও হ্যাঁ, আমার তো পরিচয় দেওয়া হলো না। বন্ধুদের আড্ডা মহলে যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম আবির, মা বাবার একমাত্র সন্তান। এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। আমার জানা মতে আমার মা বাবা আমার জন্য কোথাও বিয়ে ঠিক করে রাখেনি, কারণ তারা আমাকে সবসময় পিচ্চি পিচ্চি বলে সম্বোধন করে। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না,